ঘর এসিবি পুরো ঘরটা দিন অঙ্কিত কিতালাই বাইতেই যে গেলাম রে ভাই মোবাইলটা চার্জ হয়ে গেল বল তো বলো ও ভাইয়া বাস চলো ও যেতে জলদি আর তো আরো বেশি জল বল নিয়ে আগুনি বানিয়ে লাগি দেখো বাপরে বাপ কি ধরনের আগুন জল যেতে দেওয়ার তো বাড়ে সবচেয়ে বড় যে ট্রান্সফর্মার আছে ওগুলোর মধ্যে আগুন লাগছে বাস পাইলে ভিডিও করবা বাজারে জোর জড়িয়াও ও বিক্রম বিক্রম देखो भाई ये खोला কিছু সময় আগে আমরা উদাহরণবাসীরা একটা খবর পেয়েছিলাম এটা ফায়ার ব্রিগেড খুব স্পিডে চলে এসেছিল তো আমরা দেখতে পেলাম খবর নিলাম খবর নেওয়ার পরে জেনেছিলাম যে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই অফিস যেটা আমাদের দিঘির পাড়ে অবস্থিত তো সেই জায়গায় আগুন লেগে গিয়েছিল তো সেই আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম তো ছুটে এসে আমার পরে আমরা দেখতে পেলাম যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে ভাবছি যে এই প্রচণ্ড গরমে কিভাবে উদারবন্দের মানুষরা নিজেকে আটকে রাখতে পারবো সেটাই একটা মানে বিরাট বড় ব্যাপার যেভাবে দাও দাও করে আগুন জ্বলে মিনিমাম তো দু তিনটা ট্রান্সফরমার জ্বলে গেছে আর ওইখান থেকে এসে খবর নিয়ে শুনতে পারলাম যে লাইনটা পয়লাপুল থেকে এসে সেই লাইনটা ওভারলোডিং হয়েছে ওভারলোডিংয়ের কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে আর অত্যন্ত বেদনাদায়ক আর দুর্ভাগ্যজনক মানে যাই হোক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মানে যারা ডিউটিরত অবস্থায় আছেন ওনাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখানে তো দাদা এটা হলো পানগ্রাম পার্ট 3 আমরা উদারবন এসিবি কন্ট্রোল রুম হঠাৎ করে কিরকম আগুন লাগছে আমরা তো সঠিক জানি না শুনিয়া দৌড়ি আইছি ফায়ার ব্রিগেডও আইছে উদারবন থানার ওসি স্যার পুরা পুলিশ স্টাফ আইছে তো এখানে আগুন লাগিয়ে মানে কিতা জ্বলছে কতটুকু জ্বলছে তার সঠিক এখনো আমরা জানি না এসিবির মানুষই বুঝতে পারবো এটা কিতা জ্বলছে বা কই থেকে আগুনটা লাগছে তারাই জানবো বর্তমানে তো বিদ্যুৎ কর্তন করি রাখা হয়েছে কিতা বুঝুন আপনারা বিদ্যুৎটা পাওয়া যাইব না আবার উদারবন্দে এখন যে অবস্থায় আগুনটা আমরা দেখছি তো এই কয়দিন মনে হয় না বিদ্যুৎ পাওয়া যাইব মানুষ সব ওলাই